এদিকে সরো না, এদিকে সরো, এদিকে সরো। রাত থেকে মেঘভাঙা বৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের বহু জেলায় জলমগ্ন। এই জমা জলকে ইস্যু করে টিটাগড়ের রবীন্দ্র ভবনের সামনে এপিদেবী রোডে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি। এই বিক্ষোভ কর্মসূচিতে কাগজের নৌকা ভাসিয়ে জাল ফেলে প্রতীকী মাছ ধরে ব্যাপক স্লোগান দিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা তুলে ধরা হয়। এদিন এই বিক্ষোভ প্রসঙ্গে উপস্থিত বিজেপি নেতৃত্ব কৌস্তব বাগচি বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে লোক দেখানো প্রচার পাওয়া বলেই ব্যাখ্যা করলেন টিটাগড়ের চেয়ারম্যান কমলেশ সাউ। তিনি স্পষ্ট বললেন, রাত থেকেই সমস্ত পাম্পগুলো জল বের করার কাজে লেগে পড়েছে। জল যেটুকু জমেছে তা দ্রুত বের করার চেষ্টা করা হচ্ছে। টিটাগড়ের বিস্তীর্ণ অঞ্চল, ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চল আজকে জলমগ্ন। না চেয়ারম্যানের দেখা আছে, না বিধায়কের দেখা আছে। এই বিধায়ককে তো পাওয়াই যায় না, বিধায়ক তো নিরুদ্দেশ হয়ে গেছে। আমরা ভাবছি খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেবো যে বিধায়ক নিরুদ্দেশ। বিধায়ক কোথায়? মানুষ এই নরক যন্ত্রণায় ভুগছে। এই গোটা নরক যন্ত্রণা থেকে মানুষকে আমরা বার করে আনতে চাই, কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিরা কোথায়? এরা যখন কাটমানি খাওয়ার ব্যাপার থাকে, এরা যখন হচ্ছে গিয়ে পয়সা কড়ি তোলার ব্যাপার থাকে, তোলার ব্যাপার থাকে, তখন এদের সব টনটনে জ্ঞান থাকে। মানুষ যখন আজকে বিপদে, এদেরকে পাওয়া যাচ্ছে না। সার্বিকভাবে আমি বলছি, গোটা টিটাগড়ের বিস্তীর্ণ অঞ্চল আজকে জলের তলা, ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চল আজকে জলের তলা। এর দায় কার? বিধায়ক কোথায়? ব্যারাকপুরের ভদ্রলোক সাংসদ কোথায়? শুধু মুখে বড় বড় ডায়লগ দিলে হবে? কাজের সময় খুঁজে পাওয়া যায় না। আমরা তাই আজকে রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় এই জলের মধ্যে জাল ছাড়াচ্ছি। এটা আমাদের একটা প্রতীকী প্রতিবাদ। এরা যারা অন্ধ, এরা যারা কানে শোনে না, এদের আমাদের প্রতিবাদটা আমাদের এদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ভারতীয় জনতা পার্টি মানুষের স্বার্থে, মানুষের জন্য পথে আছে। সেটা জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, সমস্ত কিছু। আমরা সবাই আজকে সম্মিলিতভাবে পথে নেমেছি এই ঘটনার প্রতিবাদের জন্য।